ওভারি এগ তৈরি হয়, ডিম্বাণু তৈরি হয়, আর এই ডিম্বাণুটা এখান থেকে আসে এবং সাথে সাথে এইখানে এসে অ্যাটাচ হয়। তখন যখন ছেলেদের এখান থেকে বের যখন এখানে প্রবেশ এই জায়গার মধ্যে আবদ্ধ থেকে যায়, দেখেন আবদ্ধ হয়ে গেছে। তো যখন বের হয়ে যায় তখন এই জায়গাটা শুকিয়ে যাওয়ার কথা, বাট যেহেতু বের হতে পারতেছে না তাই এই জায়গাটা কি অপারেশনকে আমরা কি করব, ক্যান্সেল করে দিব। অপারেশনকে ক্যান্সেল করে দিব। আমরা কি ট্রিটমেন্ট গ্রহণ করব? হোমিওপ্যাথি ট্রিটমেন্ট গ্রহণ করব। তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনি ভালোর দিকে যাবেন। হোমিওপ্যাথি ট্রিটমেন্ট ওভারিয়ান সিস্ট হলে আমাদের মা বোনেরা খুব চিন্তিত হয়ে যায়, এবং সাধারণত ওভারিয়ান সিস্ট যে কারণে এগুলো হয় এবং আমরা যেভাবে এগুলো প্রতিকার করতে পারবো, বা অনেকে কি করে যে অপারেশন করে বসে, তখন আরো এটা জটিলতার দিকে যায়। বাট এটা যদি আমরা হওয়ার কারণগুলো হওয়ার কারণগুলো জানতে পারি এবং সেই অনুযায়ী আগে থেকে যদি নিজেদেরকে প্রিভেন্ট করে রাখি, তাহলে এটা হওয়ার চান্স অনেকটাই কমে যাবে। আর যদি হয়ে যায় তাহলে পরবর্তী পদক্ষেপ কি, এই বিষয় নিয়ে আলোচনা করবো। আচ্ছা, কেন হইতেছে বিষয়টা? আমাদের এটা হলো একটা মেয়েদের জরায়ু, আর জরায়ুর ঠিক দুই পাশে দুইটা ওভারি থাকে, ঠিক আছে? এটা একটা ওভারি, এটা একটা ওভারি। এখন ওভারি এগ তৈরি হয়, ডিম্বাণু তৈরি হয়, আর এই ডিম্বাণুটা এখান থেকে আসে এবং সাথে সাথে এইখানে এসে অ্যাটাচ হয়। তখন যখন ছেলেদের স্পার্ম যখন এখানে প্রবেশ করে, সাথে গিয়ে সে ডিম্বাণু এবং স্পার্ম একত্রে মিলিত হয়ে একটা জাইগোট তৈরি করে, যেখান থেকে পরবর্তীতে একটা বাচ্চা জন্ম নেয়। তো এইখানে যে ব্যাপারটা হয় যে এই ঠিক জায়গাটার মধ্যে যখন এই ওভারি এইখান থেকে যখন একটা ডিম্বাণু নিঃসরণ হয়, যাদের সিস্ট হয়, এটা কি যে ডিম্বাণুটা এখান থেকে বের হতে পারে না, এই জায়গার মধ্যে আবদ্ধ থেকে যায়। দেখেন আবদ্ধ হয়ে গেছে। তো যখন বের হয়ে যায় তখন এই জায়গাটা শুকিয়ে যাওয়ার কথা, বাট যেহেতু বের হতে পারতেছে না তাই এই জায়গাটা কি শুকানোর বদলে এখানে একটা ফ্লুইড জমা হয়ে এটা ফুলে গেছে, বড় আকার আকৃতি ধারণ করছে। তখন এখান থেকে পরবর্তীতে নতুন করে যে ডিম্বাণু নিঃসরণ হবে তার সুযোগ আর থাকে না। তো এই হলো মেন কারণ যার কারণে এই সমস্যাগুলো হইতেছে। তো এখন যদি আমরা এগুলো ফিজিওলজিক্যাল কারণ দেখি, যে হরমোনাল প্রবলেম থাকলে তাদের এই সমস্যাগুলো বেশি হয়। যারা অতিরিক্ত মোটা সোটা থল তোলে তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা থাকে।